এখন তো বই পড়াটা কমে গেছে, এটা একটা সত্যি, আমরা মানতে চাই বা না চাই। তো এখন অনেক সময় হোয়াটসঅ্যাপে, ফেসবুকে অনেক সময় খুব ভালো ভালো লেখা আমরা পাই, ছোট্ট ছোট্ট লেখা, কিন্তু খুব ভালো লাগে। তো সেটাও মনে হয় ভাগ করে নিই। তেমনই একটি লেখা লিখেছেন অমিত দিট্টু, তাকে আমার অনেক শুভেচ্ছা রইল। তার লেখাটা বেশি বড় না, ছোট্ট লেখা, আমি পড়ছি। অনেকের, আমার মতো যাদের চিন্তাধারা, তাদের লেখাটা ভীষণ ভালো লাগবে। বয়স যত বাড়ে আমরা ততই নীরবতার প্রেমে পড়ি। হই হট্টগোল থেকে দূরে গিয়ে একটা গোপন জীবন যাপন করতে ভালোবাসি, ভালোবাসতে শিখি। শতাধিক লোক দেখানো বন্ধুর প্রাচুর্য ছেড়ে দুটো আসল বন্ধুর সাথে সুখ দুঃখের গল্প করতে শিখি আমরা। দেখনদারি সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে খুব গোপনে কারোর কাঁধে মাথা রেখে সূর্যাস্ত দেখতে শিখি। কে সারাটা জীবন আমার পাশে থাকতে এসেছে, আর কে সামান্য ঝড়ে খড়কুটোর মতো উড়ে যাবে, আমরা ততদিনে বুঝতে শিখে যাই। অপ্রত্যাশিত অপমানে, নিন্দায়, বিশ্বাসঘাতকতায় আমরা চুপ থাকতে শিখে যাই। কার কথা ভেবে চোখের জল ফেলা উচিত, আবার কার কথা ভেবে এক গাল হাসি হেসে এড়িয়ে যাওয়া উচিত, এটা আমরা খুব ভালো করে বুঝতে শিখে যাই। জীবনের এই লম্বা সফরে আমরা প্রত্যেকে আসলে একটা যাত্রীবাহী ট্রেনের মতো। বয়স বাড়ার সাথে সাথে আমরা বুঝতে শিখি কোন স্টেশনে থামতে হবে, আর কোন স্টেশন আসার আগে গতিবেগ বাড়িয়ে দিতে হবে। আজ এটুকুই থাক, ধন্যবাদ।